২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের দরবার হলে ঘটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্য হত্যাযজ্ঞের ঘটনা। এদিন দরবার হলে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। দরবার হল থেকে কয়েকজন বেরিয়ে আসতে পারলেও বেশিরভাগ কর্মকর্তাই শহীদ হন সেদিন। আদালতে প্রত্যক্ষদর্শী অফিসার ও সৈনিকদের বক্তব্যে উঠে আসে সেদিনের দরবার হলের ভেতরের ভয়াবহ চিত্রের বর্ণনা। ঘটনার বিবরণ অনুযায়ী জওয়ানদের একটি দল ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টার কিছু আগে অস্ত্রাগারে গিয়ে সেখানে দায়িত্বরত এক মেজরকে জিম্মি করে অস্ত্র গোলাবারুদ লুট করে। সেখানে দায়িত্বরত কোনো বিডিআর সদস্য তাতে বাধা দেননি। সকাল ৯টার পর দরবার হলে প্রবেশ করেন তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। সারা দেশ থেকে আসা বিডিআর জওয়ান, জেসিও, এনসিও সহ ২,৫৬০ জন সদস্য তখন পরিপূর্ণ দরবার হল। অনুষ্ঠান শুরুর আগে বিডিআরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যে এক পর্যায়ে তিনি অপারেশন ডাল ভাত কার্যক্রম প্রসঙ্গ তোলেন। জানতে চান সবাই ডাল ভাতের দৈনিক ভাতা পাচ্ছে কিনা, কিন্তু সৈনিকদের জবাব জোরালো ছিল না। দরবারে সাধারণত সৈনিকদের যে ধরনের তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত ইতিবাচক প্রত্যুত্তর থাকে, সেদিন তেমন ছিল না। ডিজি তার বক্তব্যের এক অংশে ২০০৮ সালে সৈনিকদের শৃঙ্খলা ভালো ছিল না বলে মন্তব্য করেন। একথা বলার পরপরই সৈনিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ৯:৩০টার দিকে মেজর জেনারেল শাকিলের বক্তব্য চলাকালীন সিপাহী মাইন মঞ্চে উঠে ডিজির দিকে অস্ত্র তাক করেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল এম এ বাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে জুতার ফিতা দিয়ে বেঁধে নিরস্ত্র করেন। সঙ্গে সঙ্গে বিপদগামী বিডিআর জওয়ানদের একটি অংশ দরবার হলে ঢুকে মহাপরিচালকের সামনে তাদের নানা দাবি নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। মহাপরিচালক শাকিল সবাইকে বারবার শান্ত হওয়ার অনুরোধ জানান এবং প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ ইউনিট সামাল দিতে বলেন। এরপরে সিপাহী সেলিম নেরজার নেতৃত্বে একটি দল সশস্ত্র অবস্থায় দরবার হলে ঢুকে পড়লে সব পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। ভেতরে শুরু হয় গোলাগুলি। প্রায় ৩,০০০ সৈনিক এবং জেসিও মুহূর্তের মধ্যে যে যেভাবে পেরেছেন জানালা বা দরজা দিয়ে লাফিয়ে বেরিয়ে যান। ডিজি, ডিডিজি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ ৪৫ থেকে ৫০ জন দরবার হলে অবস্থান করে আলোচনা করতে থাকেন। অন্যদিকে সিপাহীরা বাইরে গিয়ে নিজেদের সংগঠিত করে। ১৫ থেকে ২০ মিনিট পর দরবার হলের পূর্ব দক্ষিণ কোণ থেকে গুলির আওয়াজ আসতে থাকে। ডিজি চেয়েছিলেন সবকিছু স্বাভাবিক করতে। সে সময় তিনি কর্মকর্তাদের বলেন সবাইকে যেন আবার দরবার হলের ভেতর ডেকে আনা হয়, দরবার আবার শুরু হবে। সকাল ৯:৪০ দিকে দরবার হলের বাইরে গুলির শব্দ বাড়তে থাকে। এর মধ্যে দেখা যায় লাল সবুজ রঙের কাপড় দিয়ে নাক মুখ বাঁধা বিডিআরের একদল সৈনিক দরবার হল ঘিরে কিছুক্ষণ পরপর গুলি করছে। কাঁচ ভেঙে গুলি দরবার হলের ভেতর ঢুকছিল। কর্মকর্তারা আত্মরক্ষাতে কেউ দেয়াল ঘেঁষে, কেউ পিলারের আড়ালে আশ্রয় নেন। ডিজি মেজর জেনারেল শাকিল তখনও সমাধানের পথ খুঁজছিলেন। এক পর্যায়ে তিনি কেন্দ্রীয় সুবেদার মেজর এস.এম. নুরুল ইসলামকে বলেন, সৈনিকদের এরকম ক্ষোভ আছে, আপনি তো কোনোদিন একবারও বলেননি। তখন কেউ একজন ডিজিকে বলেছিলেন, স্যার গাড়ি লাগানো আছে, আপনি চলে যান। ডিজি বলেন, আমি কোথায় যাব, কেন যাব? সঙ্গে সঙ্গে তিনি ঢাকা সেক্টর কমান্ডার এবং ঢাকার অধিনায়কদের নিজ নিজ ইউনিটে গিয়ে সবার সঙ্গে কথা বলে তাদের মোটিভেট করতে বলেন। এসবের মধ্যে ডিজি একবার সেনাপ্রধান ও একবার র্যাবের ডিজির সঙ্গে কথা বলেন। সবাই জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও র্যাব চলে আসবে। দরবার হলে অবস্থানকারী কর্মকর্তারা শুনতে পান গুলির শব্দ অনেক কাছে এগিয়ে আসছে। তখন মঞ্চের সব আলো নিভিয়ে ফেলতে বলেন ডিজি মেজর জেনারেল শাকিল। কর্নেল আনিস একটি লম্বা কাঠ দিয়ে সব বাল্ব ভেঙে ফেলেন। ডিজি মাইকে সবাইকে শান্ত হতে বলছিলেন। তিনি বলছিলেন, তোমরা গুলি থামাও, তোমাদের সব দাবি মেনে নেওয়া হবে। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:20। সিপাহী সেলিম মাইকের কর্মকর্তাদের বেরিয়ে আসতে বলে। ডিজি সহ কয়েকজন কর্মকর্তা মঞ্চের পর্দার ভেতরে উত্তর দিকে ছিলেন। ডিজিকে কোনায় একটি চেয়ারে বসানো হয়। অন্যরা সবাই ডিজির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকেন। ডিজি শাকিল তাদেরকে বললেন, তোমরা মৃত্যুকে কেন ভয় পাচ্ছ? মরতে তো একদিন হবেই। জবাবে কর্মকর্তারা বলেন, স্যার আপনার সেফটির দরকার আছে। সকাল 10:30। বিদ্রোহী সৈনিকরা চিৎকার করে কর্মকর্তাদের মঞ্চের ভেতর থেকে বের হতে বলে। তখন মঞ্চের নিচে ১৫ থেকে ১৬ জন বিদ্রোহী কাপড়ে মুখ ঢেকে দাঁড়িয়েছিল। 10:31 পরপরই মঞ্চের পর্দার আড়ালে দক্ষিণ পাশে থাকা ৩ জন নারী কর্মকর্তা সহ ২০ থেকে ২৫ জন কর্মকর্তা হাত উঁচু করে বের হয়ে আসেন। উত্তর পাশে থাকা ডিজি সহ অন্য কর্মকর্তারা তখনও বের হননি। বিদ্রোহীরা প্রথমে কর্মকর্তাদের সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
সবাইকে তারা মাটিতে শুয়ে পড়তে এবং র্যাঙ্ক খুলে ফেলতে বলে। কর্মকর্তারা দরবার হলের মেঝেতে শুয়ে পড়েন। বিদ্রোহীরা হ্যান্ড মাইকে বলছিল ভেতরে কেউ থাকলে বের হয়ে আসেন। একই সঙ্গে তারা মঞ্চের দিকে গুলি ছোড়েন। হঠাৎ মুখে কাপড় বাঁধা একজন সৈনিক অস্ত্র হাতে পর্দা সরিয়ে মঞ্চে ঢুকে চিৎকার করে বলেন, ভেতরে কেউ আছেন, সবাই বের হন। একই সঙ্গে কর্মকর্তাদের দিকে তাকিয়ে 2টি গুলি করেন তিনি। এরপর ডিজি সহ একে একে অন্য কর্মকর্তারা পর্দা সরিয়ে বাইরে আসেন। সবার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেয় বিদ্রোহীরা। মঞ্চের নিচে নেমে কর্মকর্তারা ডিজি শাকিলকে মধ্যে রেখে গোল করে দাঁড়ান। একজন সৈনিক চিৎকার করে অশালীন ভাষায় তাদের সিঙ্গেল লাইনে দাঁড়াতে বলেন। এরপরে একে একে হত্যা করা হয় তাদের। এরপর পুরোদমে শুরু হয় পিলখানা জুড়ে তাণ্ডব। চলে সেনা কর্মকর্তা সহ তাদের পরিবারকে হত্যা, নির্যাতন, জিম্মি, লুটপাট আর অগ্নিসংযোগের মতো ঘটনা। খবর পেয়ে সাভার ও ঢাকা সেনানিবাস থেকে সাজোয়া যান এবং ভারী অস্ত্র নিয়ে পিলখানার দিকে রওনা হন সেনা সদস্যরা। বেলা 11টার মধ্যেই তারা ধানমন্ডি ও নীলক্ষেত মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নেন। বিডিআরের 1 ও 5 নম্বর গেটের আশপাশ সহ বিভিন্ন পয়েন্টে আর্টিলারি গান ও সাজোয়া যান স্থাপন করা হয়। বিদ্রোহীরা সদর গেট ও 3 নম্বর গেট থেকে সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুপুর 12:15টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে লিফলেট ছাড়া হলে ওই হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়েন বিদ্রোহীরা। তারা মাইকে জানান আলোচনার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে পিলখানায় আসতে হবে। 1:30টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাদা পতাকা নিয়ে পিলখানা 4 নম্বর ফটকের সামনে যান যুবলীগের তৎকালীন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম। ডিএডি তৌহিদের নেতৃত্বে বেলা 3:30টার দিকে 14 সদস্যের বিডিআর প্রতিনিধি দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়ে যাওয়া হলে সেখানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়। কিন্তু সন্ধ্যা 7টার দিকে প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি করেন বিদ্রোহী জওয়ানরা। এর মধ্যে সন্ধ্যায় পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত সেনা কর্মকর্তাদের মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়। 26 ফেব্রুয়ারি বিকেল থেকে পিলখানার বিডিআরের সংখ্যা কমতে থাকে। অবস্থা বেগতিক দেখে পোশাক বদলে ফেলে পিলখানার বিভিন্ন দিক থেকে পালিয়ে যেতে থাকেন বিডিআর জওয়ানরা। এক পর্যায়ে ডিএডি তৌহিদের নেতৃত্বে বিদ্রোহীরা আবার অস্ত্র সমর্পণের কথা বলেন। 26 ফেব্রুয়ারি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তারা অস্ত্র এবং অস্ত্রাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার চাবি বুঝিয়ে দেন। পরে পুলিশ পিলখানা নিয়ন্ত্রণ নিলে অবসান ঘটে 33 ঘণ্টার বিদ্রোহের। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। সেখানে পাওয়া যায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র।